হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। রাত্রিবেলা তো আমরা এসছি অতটা কষ্ট করে তারা মায়ের কাছে, জানো যে সবাই আমরা খুব টায়ার্ড হয়েছিলাম, অতটা একটু রিল্যাক্স হওয়ার জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে নিলাম। এই মাত্র কিন্তু ঘুম থেকে উঠে আমি বিছানায় বসেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। এবার আমরা রেডি হয়ে ড্রেস পরে বেরাবো যখন, তখন আবার তোমাদের সামনে আসবো। আর তোমরাও বলো কিন্তু যে তোমরা কারা কারা তারাপীঠ ঘুরতে এসছো, তোমাদের কেমন লেগেছে এই জায়গাটা। এই নিয়ে 3বার, আমার তো প্রচন্ড ভালো লেগেছে। দেখো, ভালো লাগে বলেই তারা মায়ের কাছে কিন্তু আবার নেক্সট টাইম আসা আমাদের। আর মা তারা যদি চায় তবেই কিন্তু আমরা সবাই আসতে পারি। তাই ব্লগটা কিন্তু আমি এখন থেকেই স্টার্ট করলাম। এরপরে কিন্তু আমি সাইট সিন এখনো অনেক কিছু দেখাবো। এখানে চারিদিকে নানান জিনিস আছে, খুব সুন্দর। আর দিন যত যাচ্ছে জানি যে উন্নত হয়ে যাচ্ছে। আগে ফার্স্ট টাইম আমি যখন এসছি এখানে তারাপীঠে যখন পা দিয়েছি, লাল মাটির রাস্তা দেখতে পেয়েছি। এখন তো সেসব রাস্তা দেখতেই পাওয়া যায় না। এই বীরভূম, বাঁকুড়া এইসব সাইডে লাল মাটির রাস্তাই দেখা যায়, কিন্তু এখন সব রাস্তা ঢালাই হয়ে গেছে, পিচের রাস্তা হয়ে গেছে, সেসব এখন আর দেখা যায় না। কিন্তু তাছাড়াও অনেক দৃশ্য, মানে অনেক কিছু আছে। তারপর শ্মশানটা আছে, খুব সুন্দর দৃশ্য। সবাই স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, এখন যাবো মন্দিরের দিকে। আর চারি সাইডটা তো তোমাদের দেখাবো। মা, জামাইবাবু আর কাকি মিলে সবাই মায়ের দর্শন করে এসছে, ভালোভাবে পুজো দিয়ে এসছে। আর মা বলছে যে যেহেতু মারা গুরুজন, মা পুজো দিয়ে এসছে তাতেই হয়ে যাবে, কেন কি মন্দিরে ঢোকার মতো স্পেস নাকি পাওয়া যাবে না। এখন লাইন দিলে নাকি সেটা বিকেলবেলা গিয়ে পুজো দেওয়া যাবে। তা দেখতে পাচ্ছ ঘরে কিন্তু আমাদের সবাই কিন্তু রেডি হচ্ছে। রুমগুলো দারুণ, এত সুন্দর পরিষ্কার, প্রতিটা দুটো হোটেলটা বেশ পরিষ্কার, বলো বেশি। আর জেঠি এসছে, আমার দিদির শাশুড়ি। আজকে তোমাদের সাথে একটা নতুন মানুষ ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। চলো সাইড সিন তোমাদের দেখাবো আজকে। পাকাই, তোমার কেমন লাগছে তারাপীঠ ঘুরতে এসে? ভালো লাগছে। সকালবেলা তো আসল কথা, পাকাইয়ের মুডটা একটু অফ আছে, কেন কি অনেক সকালে তুলে স্নান টান করানো হয়েছে, ফ্রেশ করানো হয়েছে। আর শীতের সকাল ঘুরতে আসার জন্য কিন্তু শীতের সকালটা একদম মানে শীতকালটা পারফেক্ট। কিন্তু শীতকাল ছাড়া কেউ ঘুরতে আসেও না। আর এই বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, ওদের কষ্ট হয় ঠিকই, কিন্তু আনন্দটা যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি। এই প্রতিটা জায়গায় ঘুরতে আসার হুজুরটা আমার ভাই তোলে, এই জন্যই আমাদের ঘোরাটা হয়। ঠিক আছে। হোটেল থেকে এই মাত্র সবাই বের হলাম, আর চারিপাশটা ঘুরে তোমাদের দেখাবো। মার্কেট, মন্দির, শ্মশান, সাথে থেকো, এনজয় করো। এখানে এসে একটা ছোট্ট নদীর দেখা পেলাম। সেখানে দেখলাম খরা হয়ে আছে, যেহেতু এখন শীতকালে একটু জলটা শুকিয়ে যায়। এইখানে বাঁধ আছে, বাঁধের যখন জল ছেড়ে দেয় তখন নাকি এটা প্রায় ভরেই আসে। চলো মার্কেটের আশেপাশটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে ফেলি। আর এই যে নামকরা যেটা ল্যাংচা, তারাপীঠে কিন্তু ভীষণ নামকরা। যখনই আসি তখনই আমরা কিনে নিয়ে বাড়ি যাই। অন্য কোনো মিষ্টি অত দেখি না, এই ল্যাংচা দেখলে ভীষণ লোভ লাগে। আর সত্যি এই সাইজের যে ল্যাংচাটা, সেটা কিন্তু আমরা তারাপীঠে আসলেই দেখতে পাই। চলো একটু মার্কেটে ঘুরে আসি। আর এই সামনে আছে দিদির শাশুড়ি, দিদির ছেলে, আর আমি, মেয়ে, আর তোমাদের দাদা ভাই আর ছেলে আছে। আর কিন্তু কেউ আসেনি, কেন কি সকালবেলা সবাই ঘুরে গেছে মার্কেট থেকে, আর ঠাকুর পুজোও দিয়ে গেছে, তারা মায়ের দর্শন করে গেছে। যেহেতু আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপর আমরা ফ্রেশ হয়ে একটু মার্কেটটা দর্শন করে যাই। কেন কি আসলাম, আবার কবে আসা হবে, সব কিছু আবার কবে দেখতে পাবো তার নেই ঠিক। কেন কি সহজে তো ঘুরতে আসা হয় না, একটু ঝুঁকে পড়েই সহজে আসা হয়, যেটা ভাইয়ের জন্য আমাদের আসা। তা এই কারণে একটুখানি মার্কেট, মন্দির, শ্মশান সব কিছুই তোমাদের দর্শন করাবো। তবে একটু ওয়েটে থাকো, চলো মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্রতিটা দোকানেই যেটা দেখছিলাম একরকম না, ধূপদানি দেখলাম, ডিজাইনটা আমার দারুণ লাগছিল। তা সহজে তো আমি কেনার মানুষ নই, তাই প্রতিটা দোকানেই একটু দাম দর করে করে নিচ্ছিলাম। ধূপদানিটা আমি ঠিক কিনেই নিয়েছিলাম। একটা জায়গায় ঘুরতে গেলে ঠাকুরের জিনিস কিনবো না তা তো কখনো হয় না। আর কাঁসা পিতলের দোকানগুলো লাইট দিয়ে এত সুন্দর চকচক করছে, মনে হচ্ছে যেন অরিজিনাল সোনা ঝোলানো, দারুণ লাগছিল। মার্কেটটা দেখো, মানে দর্শনার্থী কিন্তু গম গম করছে। তা অ্যাটলিস্ট আমি সেই ধূপদানি কিনেই ছাড়লাম। তা মনে করলাম যে নিজের জন্য কিছু কিনি না কিনি, ঠাকুরের একটা জিনিস কিনলে বেশ কাজে দেবে, তাই না?
ধরলে মার্কেটটা পুরো ঘুরে আসার পর চলে আসলাম মন্দিরের দোরগোড়ায়। তা এসেই না একটা মনটায় আলাদা শান্তি, মানে মা তারার কাছে এসছি, আলাদা অন্য সব কিছু পেছনের চিন্তা যেন ভুলেই যাই। কোনো ঠাকুর দেবতার কাছে আসলে তখন যেন মনে হয় শুধু এই মায়ের মন্দিরে বসে থাকি, কি বাবার তারকনাথের মন্দিরে বসে থাকি, শুধু এরকম মনে হয়। কিন্তু কি করব, পেছনে যে তারা, সংসারের তারা, বাড়ি যেতে হবে, সব কিছু উপেক্ষা করেই সব কিছু বজায় রেখে তাড়াতাড়ি করে মায়ের দর্শন করে নিলাম। নিয়ে আমরা আবার কিন্তু গাড়ির দিকে রওনা দেব। চলো একটু ভেতরটা দেখি, কি সুন্দর, মানে মন্দিরটা এত সুন্দর করে সাজানো, কত দর্শনার্থী লাইন দিয়ে তারা মায়ের দর্শন করবে বলে অপেক্ষা করছে। জায়গা তো 500 টাকা লাগে জায়গা ও আমি কোনো পয়সা দিয়ে দিয়ে কমিটি কাটতে আমি হাতে পয়সা লাগে হাজার মানে আমি 500 করে টাকা দিই 500 টাকা মাত্র জায়গা नहीं पयसा हम नहीं नहीं बात नहीं करो 500,000 পেলে মা তারার দর্শনের জন্য কত দর্শনার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর বললাম না যে মা সকালবেলা পুজো দিয়ে গেছে, তা মা বলল যে আমি পুজো দিয়ে নিয়ে এসেছি, তোদের আর লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে না, কেন কি লাইন দিতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর ওই সাইডে আমাদের যে বাসের জন্য টিকিট কেটে রেখেছে ভাই, সেখানেও কিন্তু টাইম হয়ে যাচ্ছে। তা তাড়াতাড়ি করে আমরা মা তারার হালকা দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। চলো এবার মন্দিরের উল্টো সাইডে যে গড়ি ঢুকে যাচ্ছে সেখান থেকে সোজা গেলেই কিন্তু শ্মশান। চলো শ্মশানটা একটু দেখবো না তা তো কখনো হয় না, না যখনই যতবারই এসছি শ্মশানটার দর্শন কিন্তু করে গেছি, জানি শ্মশান পবিত্র স্থান। তো কি বলো তো, মানে যখনই যাই শ্মশানে এই তারাপীঠে এসে কারোর না কারোর মৃতদেহ পুড়ে ছাই হয়ে যেতে দেখে মনটা যেন সত্যি খুব খারাপ হয়ে যায়। এই যে সেই দৃশ্য, বললাম না শ্মশানে আসলেই দেখতে পাওয়া যায় কোনো না কোনো মৃতদেহ চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যতবারই এর আগে এসছি এর পাশে দেখেছি যে এক জায়গায় পোড়ানো হয়, কিন্তু এবার দেখলাম নতুন চুল্লির ব্যবস্থা করা হয়েছে, সেখানেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা কত সাধের তার দেহ, সে তার আপনজনদের ছেড়ে এক নিমেষেই চলে যাচ্ছে। কার ভয় লাগছে? এই নারীদের কি বেশ রসিক আছে অসংখ্য মহিলা নামটা জানতে চাইলাম, বলছে কাজটা বিচল ফলটা কুচল সপ্তমতার ভয় কিছু আবার কোথায় বাড়ি বলছে যে দেশে বাড়ি। একটা দেশ হচ্ছে দয়াময় একার মুদ্রাংশ দেশ, আর একটা দেশে দয়াকার তালবস্য দেশ। দর্শন করে চলে আসলাম ঠিক রাস্তার দিকে। তা হোটেলে একটু খাওয়া দাওয়া করে নেব। আর দেখতে পাচ্ছ হনুমানের দল কি সুন্দর একটা দোকানের চালের ওপর বসে আছে, কি সুন্দর দারুণ দৃশ্য না। আসলাম একটা ভাতের হোটেলে, আর সকাল থেকে এখনো পর্যন্ত কারোর কিছুই খাওয়া হয়নি, প্রচণ্ড জোরেই খিদে পেয়েছিল। তা আমরা নিরামিষ থালি নিয়ে নিলাম, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, চাটনি, একটা ভাজা, সব কিছু ছিল। এই সাইডের টেবিলে আমি, আমার বর আর আমার ছেলে বসেছি, আর ওই সাইডে বসেছে দিদির শাশুড়ি, ছোটো কাকি, মার ভাই, মার ভাইয়ের থালা এখনও দেওয়া হয়নি। দেখো সবাই কিন্তু খেতে ব্যস্ত, প্রায় সবারই মোটামুটি ভালোই খিদে পেয়েছিল, কেন সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি মন্দিরে যাবো বলে। আর এইদিকে বাবা, সোনাই আর মেয়ে বসে আছে, বাচ্চাদেরও খুব খিদে পেয়েছিল। তো আমরা মনে করলাম কি যে নিরামিষ থালি নেওয়াটাই ভালো হবে, ঠাকুরের কাছে যেহেতু এসেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখো।